ভেটকি মাছের পাতুরি তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন ভেটকি মাছের কালিয়া, বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তো চলুন দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি 6 পিস ভেটকি মাছ, একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার চলে যাব মশলায়। একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়ে নিলাম, আর নিয়েছি 3টে পেঁয়াজ, এগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু এগুলো ফিলের পিস, আর ভেটকি মাছে কোনো কাঁটা থাকে না ফিলের দিকে, তাই ভেঙে যেতে পারে। সাবধানে করতে হবে এটা। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটাটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবে। খুবই কম উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবং খেতেও লাগে এরকম দুর্দান্ত স্বাদের। এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার থেকে সমস্ত জল শুকিয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা দই। একটুখানি জল দিয়ে আর একটুখানি লবণ দিয়ে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4 বাটি জল। এবারে ঝোলটা ফুটে এলে একে একে মাছের পিসগুলো তার মধ্যে ছেড়ে দিতে হবে। এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে দিতে হবে 5 মিনিট। ঠিক 5 মিনিট পরে ঝোলটা শুকিয়ে এসছে, গ্রেভিটা দেখুন কীরকম থকথকে গ্রেভি হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলো ঝোলের মধ্যে ছাড়ার পরে একেবারে সফট হয়ে গেছে, সেহেতু মাছগুলো খুব বেশি করে নাড়াচাড়া করা যাবে না, খুব সাবধানে করতে হবে, নাহলে মাছের পিসগুলো ভেঙে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি। ঘিটা দিয়ে এবারে একটুখানি হালকা করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে একেবারে খাওয়ার সময় পরিবেশন করব। দেখুন গ্রেভিটা কেমন থকথকে গাঢ় গ্রেভি হয়েছে, আর কালারটাও সেরকম অসাধারণ এসছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তারপর যদি এই রেসিপি কাউকে বানিয়ে খাওয়ান, বারবার বানানোর রিকোয়েস্ট আসবে, এতটাই টেস্টি খেতে। একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে বলবেন কেমন লাগলো রেসিপিটা।